নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ে উদাহরণ 1 থেকে 4 এর সমাধান নিয়ে। তো উদাহরণ 1-এ কি বলছে দেখো, সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। 3, 10, 17, 24, 31 সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, সমাধান। প্রদত্ত সংখ্যাগুলো 3, 10, 17, 24, 31। এখানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য দেখো, 10-এর ভিতর 3 বাদ দিলে 7, 17-এর ভিতর 10 বাদ দিলে 7, 24-এর ভিতর 17 বাদ দিলে 7, 31-এর ভিতর 24 বাদ দিলে 7। এখানে প্রতিবার পার্থক্য হচ্ছে কত? 7। তাহলে পরবর্তী প্রথম সংখ্যা হবে, শেষের যে সংখ্যা আছে তার সাথে 7 যোগ করতে হবে। তাহলে 31 যোগ 7, 38। এই 38-এর সাথে 7 যোগ করলে পরবর্তী সংখ্যা আবার পাওয়া যাবে। তাহলে পরবর্তী দ্বিতীয় সংখ্যা 38 যোগ 7, 45। উত্তর সংখ্যা দুইটি যথাক্রমে 38 ও 45। এরপরে উদাহরণ 2, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে 1, 4, 9, 16, 25। সমাধান। প্রদত্ত সংখ্যাগুলো 1, 4, 9, 16, 25 ডট ডট ডট। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দেখো, 4-এর ভিতরে 1 বাদ দিলে 3, 9-এর ভিতর 4 বাদ দিলে 5, 16-এর ভিতর 9 বাদ দিলে 7, 25-এর ভিতর 16 বাদ দিলে 9। এখানে দেখা যাচ্ছে দেখো, প্রতিবারই পার্থক্য 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9। পার্থক্য কত করে বাড়ছে? 2 করে বাড়ছে। তাহলে পরবর্তী সংখ্যা হবে শেষের সংখ্যার সাথে শেষের পার্থক্য এবং আরো 2 যোগ করতে হবে। তাহলে 25 যোগ শেষের পার্থক্য কত? 9, তার সাথে 2 করে বাড়ছে যেহেতু 2 যোগ করলাম, 9 যোগ 2। তাহলে 25 যোগ 9 যোগ 2। তাহলে 25, 9 আর 2 কত? 11। 25 আর 11 যোগ করলে কত হয়? 36। উত্তর পরবর্তী সংখ্যা 36। এরপরে উদাহরণ 3, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এখানে সংখ্যা দেওয়া আছে কি কি? 1, 5, 6, 11, 17, 28 ডট ডট ডট। সমাধান। প্রদত্ত সংখ্যাগুলো 1, 5, 6, 11, 17, 28। পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল দেখো, 5 আর 1 6, 6 আর 5 11, 11 আর 6 কত? 17, 17 আর 11 কত? 28, আর 28 আর 17 কত হয়? 45। এখানে দেখা যাচ্ছে পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। তাহলে পরবর্তী সংখ্যা কী হবে? 28 আর 17 যোগ করা লাগবে। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 17 যোগ 28। পরবর্তী সংখ্যাটি হবে 17 যোগ 28 কত? 45। উত্তর পরবর্তী সংখ্যা 45। এরপরে উদাহরণ 4। উদাহরণ 4-এ কি বলছে দেখো, এখানে চিত্র দেওয়া আছে 3টা। উপরে জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। ক, প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। এখানে দেখো, প্রথম চিত্রে বহুভুজ আছে 1টা, দ্বিতীয় চিত্রে 2টা, তৃতীয় চিত্রে 3টা। তাহলে প্রথম চিত্রের চেয়ে দ্বিতীয় চিত্রটা একটা বেশি, দ্বিতীয় চিত্রের চেয়ে তৃতীয় চিত্রটা একটা বেশি বহুভুজ হয়েছে। তাহলে পঞ্চম চিত্রে বহুভুজ হবে কয়টা? 4টা বহুভুজ হবে। তো উদ্দীপকের আলোকে চতুর্থ চিত্রটি তৈরি করা হলো। দেখো, 1টা, 2টা, 3টা, 4টা বহুভুজ হয়েছে। এখন আমরা বাহুর সংখ্যা দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। তাহলে প্যাটার্নটিতে কাঠির সংখ্যা হবে কয়টা? 21টা। এরপর খ নং প্রশ্নে কি বলছে দেখো, প্যাটার্নটির কোন বীজগণিত রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। উদ্দীপকের চিত্রগুলোতে কাঠির সংখ্যা প্যাটার্ন 6, 11, 16, 21। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, 11-এর ভিতর 6 বাদ দিলে 5, 16-এর ভিতর 11 বাদ দিলে 5, আর 21-এর ভিতর 16 বাদ দিলে 5। এখানে প্রতিবার পার্থক্য হচ্ছে কত? 5। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত? 6টা। তাহলে 5 গুণন 1 যোগ 1, তাহলে 5 আর 1 6। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 11টা। 5 গুণন 2 যোগ 1, 5 গুণন 10 1 11। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16, 3 5 15 যোগ 1, 15 আর 1 16। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 21, 4 5 20 যোগ 1। এটার কততম চিত্রের কাঠির সংখ্যা? তাহলে 5 ক যোগ 1। তাহলে প্যাটার্নটির বীজগণিত রাশি 5 ক যোগ 1কে সমর্থন করে। এরপরে আসি গ নং প্রশ্নে। গ নং প্রশ্নে কি বলছে যে, প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে? জানি খ থেকে পাই প্যাটার্নটির বীজগণিতিক রাশি 5 ক যোগ 1। তাহলে 50তম চিত্রে কাঠির সংখ্যা 5 গুণন 50 যোগ 1। 5কে 50 দিয়ে গুণ করলে 250 যোগ 1, 251টি। এখন প্যাটার্নগুলো কাঠির সংখ্যার সমষ্টি। 6 যোগ 11 যোগ 16 যোগ 11 যোগ ডট 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 যোগ 251। এখানে প্রথম পদ 6, শেষ পদ 251, পদ সংখ্যা কত? 50। তা আমরা জানি সমষ্টির সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম পদ কত ছিল? 6 যোগ শেষ পদ 251 গুণন পদ সংখ্যা কত? 50 ডিভাইডেড বাই 2। 2 আর 50 কাটলে কত হয়? 25। আর 6 আর 251 যোগ করলে 257 গুণন 25।
257কে 25 দিয়ে গুণ করলে 6425। উত্তর, প্রথম 50টি চিত্র তৈরি করতে 6425টি কাঠি দরকার হবে। তো এই ছিল আজকের মতো ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।